বলছিলাম রাজনৈতিক ব্যাপারে যদি আপনি যান, রাজনীতি করার সময় আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? জীবনের প্রত্যেকটা জায়গায় যখন আপনি আল্লাহর কোরআন মানতে পারবেন, তখনই তো আপনি খাঁটি মুমিন হবেন। আর জীবনে প্রত্যেক কাজে যদি আল্লাহর কোরআন না মানেন, যেদিকে সুবিধা ওইদিকে যদি মানেন, ওইটাই হচ্ছে মুনাফিক। ওইটা কি? মুনাফিক। ওই যে আমার ভাই দেখছেন কি লিখছে, সৃষ্টি যার, আইন চলবে কার? জোরে বলেন, আইন চলবে কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সে আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহর হাতেই তো ক্ষমতা, বরকতময় আল্লাহ, আল্লাহর হাতেই তো আমরা সবাই। আর যদি কারো মনে হয় যে আমার মতো করে আমি চলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان। ও পৃথিবীর জিনেরা, ইনসানেরা, মানুষেরা, আমি আল্লাহর আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। বের হয়ে যাওয়ার মতো আমাদের কি ক্ষমতা আছে? আল্লাহর আইন তো মানি না, বরং সেই বর্বর হামলা দুদিন পর পর ফিলিস্তিনের উপর চালায়। একটাই কারণ, সেটা হচ্ছে কেন তারা মুসলমান, আল্লাহর ইবাদত তারা কেন করে? একটা মাত্র কারণেই তারা ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা চালায়। কিন্তু কথা হচ্ছে, ইসরায়েল তো এখনো, ফিলিস্তিন তো এখনো ভয় পায় না, মুসলমান তো এখনো ভয় পায় না। কেন ভয় পায় নাই? তারা জানে যে মূলত তো এই জমিন আসমান তো আমাদের জন্যই, শুধু আমাদের জন্যই আসমান জমিন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার থাকবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবী কিয়ামত হবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে না। সুতরাং একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত ট্রাম্প বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত মোদি বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত নেতানিয়াহু বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত ম্যাক্রো বেঁচে থাকবে। যেদিন একজন ইমানদার থাকবে না, নেতানিয়াহু বাঁচতে পারবে না, ট্রাম্প বাঁচতে পারবে না, আমেরিকা আর ইসরায়েল একটাও থাকবে না। ঠিক না বেঠিক? সুতরাং কাদের জন্য খায়, কাদের কারণে বেঁচে আছে, সেটাও যারা জানে না, এদের মতো গাদ্দার কি পৃথিবীতে কেউ আছে নাকি? সুতরাং এই দুনিয়াতে যেহেতু তারা ফিতনা লাগায়, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই ফিতনা যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে, জুলুম যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে, আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত জমিনে কায়েম না করা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, জিহাদ করো। ঘোষণাকার, ঘোষণাকার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আইন তোমরা বাস্তবায়ন করো, আল্লাহর দিন তোমরা কায়েম করো। এটা ফরজ বিধান, জিহাদ ফরজ বিধান। কিন্তু আমাদের দেশের অনেক লোক আছে, নামাজকে ফরজ মানলেও জিহাদ যখন শব্দ উচ্চারণ করা হয়, তাদের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে প্রশ্ন হচ্ছে, যে আমেরিকা, যে ইসরায়েল বলেছিল মানবতা মানবতা, জাতিসংঘের কথা বলে যারা এই পৃথিবীতে মুসলিমদেরকে দমাতে চেয়েছিল, আজ যখন ইসরায়েল ফিলিস্তিনের উপর এই বর্বর হামলা চালিয়েছে, তখন তাদের মানবতা কোথায় গিয়েছে? ঠিক না ঠিক বলেন? তখন তাদের জাতিসংঘ কোথায় গেছে? যেই জাতিসংঘ এখন আমেরিকাতে আছে, আল্লাহর কসম সেটা কোনো মুসলমানের জাতিসংঘ নয়, এটা ইহুদি খ্রিস্টানদের জাতিসংঘ। এই জাতিসংঘের সাথে যে মুসলিমরা জড়িত থাকবে, এরা মুনাফিক। বাংলাদেশ সহ, আরব কান্ট্রি সহ পৃথিবীর
আমরা আজকের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, মুসলিমদের আরেকটা জাতিসংঘ খোলা হোক। সেই জাতিসংঘের মাধ্যমে আমাদের মুসলিমদের পক্ষে যে কোনো কথা বলা হবে, সেই মুসলমানদের জাতিসংঘ থেকেই বলতে হবে। ইসরায়েল আর আমেরিকার জাতিসংঘ আমরা মানি না, মানব না। ভাইয়ের আমার, বাবাজিরা আমার, নেতা পাই না, নেতা আমরা পাই না, সেজন্য বড় বিপদে আছি। যখন আমরা নেতা না পাবো তখন নিজেরাই নেতা হওয়া লাগবে, ঠিক না? ঠিক কথা বুঝেন নাই মনে হয়। কেউ কাজ করতেছে না, আপনি আপনার জায়গা থেকে বের হন, দেখবেন আপনার পিছনে কোটি কোটি লোক বের হয়ে গেছে, ঠিক না? ঠিক। এই জন্য জিহাদ এখন ফরজ হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? এই মুহূর্তে জিহাদ ফরজ হয়ে গেছে। পৃথিবীর আনাচে কানাচে যত কালিমা পড়নেওয়ালা আছে, যত মুসলমান আছে, প্রত্যেকের জন্য জিহাদ ফরজ হয়ে গেছে। জিহাদ মানে হচ্ছে আপনি শুধু তরবারি নিয়ে মারামারি করলেন, ওটার নাম জিহাদ না। এখন আমি একটু আগে একবার বোঝাতে চেয়েছিলাম, দেশ রক্ষার জন্য সেনাবাহিনী, র্যাব আছে, বিডিআর আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে। এই যে এতগুলা বাহিনী, তারা কি খালি মানুষকে গুলি করে? কিন্তু যখন পাল্টা আক্রমণ আসে, তখন আক্রমণ ঠেকানোর জন্য এই পিস্তলের দরকার আছে না নাই? কামানের দরকার আছে না নাই? বুলেটের দরকার আছে না নাই? সুতরাং এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আগামীতে যদি শরীরে ফিলিস্তিনের পক্ষে জিহাদ করতে হয়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য ট্রেনিং করে শরীরে যেতে রাজি আছেন, কারা দু হাত দেখতে চাই। ভাইরা আমার, বাবাজিরা আমার, দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা জীবন দেওয়ার জন্য কিভাবে প্রস্তুত ছিলেন। আব্দুল উজ্জা নাম ছিল, আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কালিমা পড়ে মুসলমান হয়েছে, নবীজি নাম দিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু উনি যখন মুসলিম হয়েছিলেন, তার চাচা তার কাছ থেকে লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়েছিল। এরপরে সে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন নবীজির কাছে গেলেন, নবীজি তাকে দুইটা জামা, দুইটা কাপড় হাদিয়ে দিলেন। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন, আব্দুল্লাহ, তোমার জীবনের শেষ ইচ্ছাটা কি তুমি বলো? তোমার জীবনে কি আর কোনো ইচ্ছা আছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আর কোনো ইচ্ছা নাই, কেবলমাত্র একটি ইচ্ছা আমার আছে। আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যেতে পারি। আল্লাহু আকবার। মুতার যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি 1 লক্ষ কাফিরদের বিরুদ্ধে 3000, মাত্র 3000 সাহাবাকে রেডি করলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে সেদিন সেনাপতি বানালেন। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। এই 3 জনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন আর বললেন, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারিসা, তুমি হবা যুদ্ধের সেনাপতি। তুমি যখন শহীদ হয়ে যাবা, তুমি যদি শহীদ হয়ে যাও, এরপরে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, তিনাকে নবীজি বললেন জাফর হবে সেনাপতি। জাফর যখন শহীদ হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে হবে সেনাপতি। আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেও যদি শহীদ হয়ে যায়, তাহলে তোমাদের মধ্য থেকে তোমরা আরেকজনকে নির্বাচিত করে সেনাপতি বানায় নিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা 3 জন স্ব পরিবার থেকে তোমরা বিদায় নিয়ে এসো। বুঝতে আর বাকি রইল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একটি যুদ্ধের জন্য একজন সেনাপতি দিয়ে দিতে পারতেন, সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন সেনাপতি সরাসরি নিযুক্ত করে দিলেন। তার মানে এই তিনজনের ভিতরে একজন আর ফিরে আসবে না, শহীদ হয়ে যাবে মুতার প্রান্তরে। নবীজি বললেন, যায়েদ ইবনে হারিসা বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনি আমার বাবা, আমি আপনার পালক পুত্র। আমার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনেছেন ঘর থেকে আমার বিদায় নেওয়া হয়ে গেছে, আর বিদায় নেওয়ার প্রয়োজন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাফর তুমি বিদায় নিয়ে আসো। নবীজির চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুর আপন ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, জাফর রাদিয়াল্লাহু আনহু তার বিবির কাছে গিয়ে বললেন, বিবি রে, চলে যেতে চাই, যুদ্ধের ময়দানে বিদায় দাও। বিবি ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, বিদায় দিব কেমনে? বিদায় দিতে মনে না চাইলেও বিদায় আমি তোমাকে দিবই, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে সেনাপতি বানিয়েছেন। তবে তোমার জন্য আল্লাহ রাব্বুল আমিনের কাছে একটি দোয়া করব, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন যেন তোমারে আবার গাজী বানায় আমার ঘরে ফিরিয়ে নিয়ে আসে। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু বললেন, স্ত্রী রে, এমন কথা বলো না, এমন দোয়া করো না, উল্টা দোয়া করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পূর্বে একজনকে সেনাপতি বানিয়েছেন, আমার পরেও আরেকজনকে সেনাপতি বানিয়েছেন, তার মানে আমি হয়তো আর ফিরে আসবো না। মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, সে চিন্তা নিয়ে বের হচ্ছি। আমাকে বিদায় দাও, আমার সাথে তোমার আর দেখা হবে না দুনিয়ায়, দেখা হবে জান্নাতের ভিতরে। চলে যাচ্ছেন। ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা কাঁদতেছে বাবার জন্য, ওদিকে স্ত্রী গলা কাটা কবুতরের মতো কাঁদছে। একবার ইতিহাসের পাতায় লেখা হয়, একটি বারের জন্য জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু স্ত্রী আর বাচ্চাদের দিকে তাকায় না। আল্লাহু আকবার। চলে গেলেন যুদ্ধের ময়দানে। নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কেবলমাত্র নতুন বিবাহ করেছে। দুপুর বেলায় নবীজি সন্ধ্যার আগে অর্ডার দিলেন, যুদ্ধের ময়দানে তোমাকে সেনাপতি বানানো হলো, যাও বিদায় নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু দরজার বাইরে থেকে স্ত্রীকে ডাক দিলেন, স্ত্রী রে, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, দেখার হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি শহীদ হয়ে যাই আরেকজন সেনাপতি নিযুক্ত করার জন্য। প্রাণের বিবি দুপুরে বিয়ে করেছি, আজকে আমাদের বাসর রাত ছিল, সেই বাসর রাত আজকে আর হবে না, বিদায় দাও, চলে যাব যুদ্ধের ময়দানে। বিবি ডাক দিয়ে বলছিল, স্বামী গো, একটু আমার সাথে কি দেখা করা যায় না? তোমার সুন্দর মুখখানা একবার দেখে নিতাম, মদিনার সুন্দরী মেয়ে আমি, আমাকেও একবার প্রাণ ভরে তুমি দেখে নিতে, কিয়ামতের কঠিন ময়দানে আমাদের একে অপরকে দেখতে চিনতে বড় সুবিধা হতো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, প্রাণের স্ত্রী, সেই আশায় যদি তোমার থাকে, সেই ইচ্ছায় যদি তোমার থাকে, তাহলে আজকে তোমার সামনে আমি ঘরের ভিতরে গেলে হয়তো তোমার জন্য আমার ভালোবাসা জাগ্রত হবে, আমার তোমার দিকে লম্বা সময় আমার মহব্বত সৃষ্টি হবে। সে মহব্বত ভালোবাসা তোমার জন্য সৃষ্টি করতে চাই না। যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় আমি শহীদ হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। চলে যাচ্ছি আমি, তোমার যদি ইচ্ছা থাকে আর যদি ধৈর্য ধারণ করতে পারো যে আল্লাহর জন্য দ্বীনের রাস্তায়, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব, সে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আমাকে জান্নাতের ভিতরে দেখা করাইয়া দিবেন। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধ শুরু করলেন, অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে
নিজে শহীদ হয়ে গেলেন। কালেমার ঝান্ডা উঁচু করে ধরল জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহু। ডান হাতে যখন কালেমার ঝান্ডা উঁচু করল, কাফির বেঈমানেরা ডান হাতটা কাফির বেঈমানের ঘেরাও করে কেটে ফেলে দিল। বাম হাতে যখন ধরলেন, বাম হাতটাও কেটে ফেলে দেওয়া হলো। জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহু বললেন, একজন সাহাবীকে বলেন, ও সাহাবী, প্রাণের নবীকে আমার সালাম জানায় দিবা আর বলবা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা, ইসলামের পতাকা, আল্লাহর দ্বীনের পতাকা আমি ছাড়ি নাই, আমি মাটিতে পড়তে দেই নাই, আমি কালিমার পতাকা বুকে জড়িয়েছিলাম। জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহু পা দিয়ে যখন উঁচু করে ধরলেন, দুটি পা কেটে ফেলা হলো। জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁত দিয়ে কামরে ইসলামের পতাকা উঁচু করে রাখলেন। সাথে সাথে এই দেহ থেকে, বুক থেকে কল্লাটা আলাদা করে দেওয়া হলো। 6টা টুকরা হয়ে গেল। জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহু, জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহু তিনি যখন চলে গেলেন, পৃথিবী থেকে শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা, জাফরের দুটি হাত কাটা হয়েছে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতের ভিতরে দুটি পাখা দান করে দিয়েছেন, একটা পাখির মতো করে তাকে রেখে দিয়েছেন। সে জীবন্ত, আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতে ঘোরার সুযোগ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদ যারা হয়ে যায়, আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত বলো না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এই ব্যক্তিরা জীবিতই থাকে এবং তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন রিজিক দিতে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে একজন সাহাবী স্বপ্নে দেখল, জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলো, ও জাফর, আল্লাহ রাব্বুল আমিন তোমার সাথে কেমন আচরণ করেছেন? জাফর তৈয়ার রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও সাহাবী, আল্লাহ রাব্বুল আমিন আমাকে জিজ্ঞাসা করেছেন, তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে নাকি? তুমি তো আমার রাস্তায় শহীদ হয়েছো, দিনের রাস্তায় জীবন বিলায় দিয়েছো, আমি তোমার প্রতি খুশি, তোমার কি আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে? আমি আল্লাহর কাছে একটি কথাই বলছিলাম, আয় আল্লাহ রাব্বুল আমিন, আমার জান্নাতে আসার পরে আর কোনো কিছু চাওয়ার নাই, কিন্তু একটাই চাওয়ার, আমাকে যদি তুমি আরেকটা বার জীবন দিতা, আরেকটা জীবন তোমার রাস্তায় আমি বিলায় দিতাম, আরেকটা জীবন তোমার রাস্তায় আমি জাফর কুরবানি করে দিতাম। আল্লাহু আকবার। সেদিন থেকে জাফর তৈয়ার নাম হয়েছে সাহাবীর। তৈয়ার মানে পাখি, অরন্ত পাখি যার ডানা আছে। জাফর তৈয়ার মানে জান্নাতে জাফর রাদিয়াল্লাহু আনহু উঠতেছে, উড়ে বেড়াচ্ছে। আল্লাহু আকবার। এই তো হচ্ছে শহীদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার বড় ইচ্ছা হয় আমি যুদ্ধের ময়দানে যাই, আমি দিনের আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আমাকে আল্লাহ রাব্বুল আমিন আরেকটা জীবন দান করেন, আমি আবার শহীদ হয়ে যাই, আল্লাহ রাব্বুল আমিন আবার আমাকে আবার জীবন দান করেন, আমি আবার শহীদ হয়ে যাই, যতবার জীবন পাই ততবার যেন আমি শহীদ হয়ে যাই। আল্লাহু আকবার। শহীদ মৃত্যুর চাইতে সুন্দর কোন মৃত্যু নাই। শহীদ মৃত্যু হলে পৃথিবীর সব জায়গায় যে কোনো অবস্থায় মৃত্যুবরণ করলে পরে গোসল দেওয়া লাগে, কাফনের কাপড় পরানো লাগে, কিন্তু একজন মানুষ যখন আল্লাহর দ্বীনের রাস্তায় যখন শহীদ হয়ে যায়, তখন তারে আলাদা কাফনের কাপড় দেওয়া লাগে না, আলাদা গোসল করানোর প্রয়োজন হয় না। কেন? সে ব্যক্তি এই অবস্থায়, রক্তমাখা অবস্থায় যে
কাপড় পরেছিল সেই কাপড় পরা অবস্থায় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবে তোমার এই অবস্থা কেন? শহীদ ডাক দিয়ে বলবি এই আল্লাহ রাব্বুল আমিন তুমি কি দেখো না দিনের জন্য নিজের জীবনকে বিলায় দিয়েছিলাম। আল্লাহ বলবেন বিনা হিসাবে আজকে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। আল্লাহর রাস্তায় শহীদ যারা হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পিপিলিকা কামড় দিলে যতটা না কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট হয় না শহীদের মৃত্যু। এত সহজ, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকে আমরা এই পৃথিবীতে এমন একটা অবস্থানে আছি যে অবস্থানে আমাদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে, যে অবস্থায় আমরা আমাদের ঈমানকে টিকা রাখাটাই কষ্ট হয়ে গেছে। আর জিহাদ সম্পর্কে তো আমাদের ধারণাই নাই। আমরা মাঝে মধ্যে বলি যে আমরা শহীদ হয়ে যাব, আমরা চলে যাব, আমরা সেখানে গিয়ে তারা বুব মারবে, আমরাও মরে যাব। এটা এমন বিষয়টা এরকম না। যুদ্ধ মানে হচ্ছে, জিহাদ মানে হচ্ছে আল্লাহর দ্বীন বিজয় করা, আল্লাহর দ্বীনকে পৃথিবীতে কায়েম করা, ফিতনা ফাসাদ শিরিক বেদাত এই পৃথিবী থেকে মুক্ত করা। এখন শিরিক বেদাত যদি মুক্ত করতে চান, এই পৃথিবীতে যদি আল্লাহর দ্বীন কায়েম করতে চান, সেটা হতে পারে আপনার কথার মাধ্যমে, সেটা হতে পারে আপনার কাজের মাধ্যমে, সেটা হতে পারে আপনার যুদ্ধের ময়দানে, সেটা হতে পারে আপনার অর্থের মাধ্যমে। যখন যেভাবে যেটাই দেওয়া লাগবে সেটাই দিতে রাজি যখন আপনি থাকবেন, তখন বোঝা যাবে আপনি প্রকৃত ঈমানদার। আর যদি মনে করেন না এই যুদ্ধের ময়দানে গেলে, যুদ্ধকে জিহাদকে যারা জাতিসংঘ যারা তৈরি করছে, এই ট্রাম্প আর নেতানিয়াহু, এরা বলেছিল এই যুদ্ধ, এরপরে আমাদের বড় দুঃখ লাগে আমাদের দেশের কিছু মুসলিমরাও যখন কলম লেখে, যখন পত্রিকা লেখে, তখন এই কথাগুলো বলে যে হুজুর জিহাদ করে লাভ কি? জিহাদ তো আপনি মনে মনে করেন, আপনি ওইটা করেন এটা করেন, এরকম পেশায়া আমাদেরকে অনেক কথাই বলে। এরপরে যখন সাংবাদিকরা নিউজ করে মাঝে মধ্যে বলে যে কিছু ইসলামিক বই আর কিছু জিহাদি বই পাওয়া গেছে, তার মানে ইসলামী বই আলাদা, জিহাদি বই আলাদা। বিষয়টি এরকম না। ইসলাম আর জিহাদ এখান থেকে আলাদা করার কোনো সিস্টেম নাই। ইসলাম থেকে যেমন নামাজ আলাদা করতে পারবে না, ইসলাম থেকে যেমন রোজা আলাদা করতে পারবে না, ইসলাম থেকে যেমন কোরআন আলাদা করতে পারবে না, ইসলাম থেকে যেমন হাদিস আলাদা করতে পারবে না, ঠিক তেমনি ভাবে ইসলাম থেকে জিহাদকেও আলাদা করতে চায়। আর এই পৃথিবীতে মুনাফিকি কায়েম করতে চায়, দ্বীনকে বরবাদ করতে চায়।